নমস্কার। আমরা আবার 11 মোর অ্যাবাউট প্রেজেন্ট পার্টিসিপল করছি। এর আগের দিন আমরা এ করেছি, তারপরের দিন আমরা বি করেছি, আজকে আমরা কি করছি না সি। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, সেটি আমরা ভালো করে শিখে নিলাম। আর এই প্রেজেন্ট পার্টিসিপল কি করে গঠন করতে হবে, এর ফরমেশনটা কি হবে। তুমি একটা ভার্ব নেবে, ভার্বের সাথে আইএনজি যোগ করবে, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। তুমি ভার্ব নিচ্ছ কি রাইট, তার সাথে কি যোগ করছো আইএনজি, তাহলে এটা কি হলো প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে রাইট প্লাস আইএনজি কি হলো রাইটিং, মানে কি প্রেজেন্ট পার্টিসিপল। অ্যাকচুয়ালি রাইটিং মানে কি, রাইটিং মানে হচ্ছে লিখে বা লিখিয়া, লিখে বা লিখিয়া। আমরা মোর অ্যাবাউট প্রেজেন্ট পার্টিসিপলের বিভিন্ন রূপ দেখলাম। সেখানে আমরা এতে বলেছিলাম লিখতে লিখতে, বলতে বলতে, যেতে যেতে। আমরা বিতে বললাম করিতে, বলিতে, দেখিতে, নিতে, এরকম যদি থাকে তাহলে বি। আর সিতে আমরা কি বলছি না তাকাইয়া, বসিয়া বা করিয়া বা থাকিতে ইত্যাদি থাকিলে আমরা কি করব না প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। প্রেজেন্ট পার্টিসিপলের বাংলা মানেটা কি? প্রেজেন্ট পার্টিসিপলের বাংলা মানে হচ্ছে বর্তমান অসমাপিকা, অর্থাৎ বর্তমানে যে কাজ সমাপ্ত হয় না, এটা ভালো করে বুঝতে হবে। আর একটা সেন্টেন্সের ভিতরে যেখানে তুমি আইএনজি ইউজ করবে সেটি কি হিসাবে কাজ করবে না প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে কাজ করবে। এটা তোমাকে ভালো করে বুঝে নিতে হবে। তাহলে এই প্রেজেন্ট পার্টিসিপলটা তোমার কোথায় কোথায় সাহায্য করবে? ট্রান্সলেশন করতে গেলে, রাইটিং করতে গেলে, এই সমস্ত জায়গায় তোমার বলাতে, তোমার লেখাতে, তোমার দেখাতে, তোমার শোনাতে, সমস্ত জায়গায় তোমার প্রেজেন্ট পার্টিসিপল তোমাকে হেল্প করবে। এসো আমরা কয়েকটা এক্সাম্পল নিয়েছি, দেখি। বৃদ্ধ লোকটি আমার মুখের দিকে একদৃষ্টে তাকাইয়া থাকিলেন। বৃদ্ধ লোকটি, তাহলে এক দৃষ্টে তাকিয়ে থাকা ইংলিশ কি? কিপ গেজ অ্যাট। এক দৃষ্টে তাকিয়ে থাকা ইংলিশ হচ্ছে কিপ গেজ অ্যাট। কিপ, কিপ গেজ, কিপ গেজ অ্যাট। এক দৃষ্টে তাকিয়ে থাকা, এক দৃষ্টে তাকিয়ে থাকা ইংলিশটা হচ্ছে কি না কিপ গেজ অ্যাট। তাহলে এটা কোন টেন্সে আছে? থাকিলেন, এটা পাস্ট টেন্সে আছে। তাহলে এটা কি কি করতে হবে? পাস করতে হবে। তাহলে বৃদ্ধ লোকটি দ্য ওল্ড ম্যান, পাস্ট টেন্স কেপ্ট গেজিং, গেজিং কোথায়? আমার মুখের দিকে, গেজিং অ্যাট মাই ফেস। দেখো ট্রান্সলেশন তোমাকে ভালো করে শিখতে হবে, একটু বেসিক নলেজটা থাকলেই তুমি ট্রান্সলেশন ভালো করতে পারবে। আর ইংরেজি শেখার মূল উপাদান বা মন্ত্র যাই বলো সেটি হচ্ছে ট্রান্সলেশন। তুমি ট্রান্সলেশন করবে, তোমার কোনো ইংলিশ ভুল হবে না, এটা তোমাকে আমি কথা দিচ্ছি। টেন্স, ন্যারেশন, ভয়েস এগুলি তুমি টাইম টু টাইম করবে, সাথে তুমি কি করবে একটু ট্রান্সলেশন করবে, একটু রাইটিং করবে। তোমার লিখতে কোনো সমস্যা হবে না, বলতে কোনো সমস্যা হবে না। নেক্সট, পরের এক্সাম্পল এসে দেখি। তোমার জন্য সেখানে আমাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়া, অপেক্ষা করিয়া বসিয়া থাকিতে হইয়াছিল। তাহলে তোমার জন্য সেখানে আমাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়া বসিয়া থাকিতে হইয়াছিল। সেন্টেন্সটা দেখো, মনে হচ্ছে কত বড় সেন্টেন্স। তোমার জন্য সেখানে আমাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়া বসিয়া থাকিতে হইয়াছিল। তাহলে এখানে দেখো, এখানে সেন্টেন্সটা দেখে মনে হচ্ছে অনেক বড় সেন্টেন্স, হ্যাঁ, কিন্তু দেখো ইংলিশটা দেখো কত ছোট হয়। তাহলে থাকিতে হইয়াছিল, তে হয়েছিল, তে হয়েছিল ইংলিশটা কি? যেতে হয়েছিল, খেতে হয়েছিল, নিতে হয়েছিল, দেখতে হয়েছিল, বলতে হয়েছিল, শুনতে হয়েছিল, আলোচনা করতে হয়েছিল। পাস্ট ইনফিনিটিভ, হ্যাড টু। তাহলে কি করব? তোমার জন্য আমাকে, তাহলে আই হ্যাড
I had to, I had to, I had to বসে থাকতে হয়েছিল, I had to sit, sit participle দাও, waiting, waiting কোথায়, waiting, waiting সেখানে, waiting there তোমার জন্যে, for you অনেকক্ষণ, for a long time। হ্যাঁ, দেখো কত সোজা হয়ে গেল, তাই না? তাহলে I had to sit waiting there for you for a long time। তাহলে এইভাবে তোমাকে মোর অ্যাবাউট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে তাকাইয়া থাকিলেন, অপেক্ষা করিয়া, হ্যাঁ, থাকিতে হইয়াছিল ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বাংলা অসমাপিকা ক্রিয়াপদের ইংরেজি অনুবাদে তোমাকে মোর অ্যাবাউট প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। এইভাবে তুমি প্র্যাকটিস করো। তোমার 11 নম্বর রুলস আজকে শেষ হলো। হ্যাঁ, এটি ভালো করে দেখো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 এতটা করা হয়েছে। ভিডিওটি লাইক করো, ভিডিওটি শেয়ার করো এবং ভিডিওটি সাবস্ক্রাইব করো। বেল আইকনটি প্রেস করতে ভুলো না।